হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো দেবদা বহুদিন পরে নেচেছে, তাই নিয়ে কারোর বক্তব্য নাচটা ঠিক আগের মতো হয়নি। আবার কারোর বক্তব্য পুরোনো নস্টালজিয়া ফিরে পেয়েছি, আবার কারোর মধ্যে দেবদা মানে দুর্দান্ত নেচেছে। এরকম নানা রকম আলোচনা হচ্ছে। সব থেকে একটা বড় ব্যাপার কি, সেটা খারাপ আলোচনা হোক বা ভালো আলোচনা হোক, অনেকদিন পর বাংলা গান নিয়ে আমি দেখতে পাচ্ছি নিউট্রাল অডিয়েন্সও আলোচনা করছে। সেটা নেগেটিভভাবে করুক বা পজিটিভভাবে করুক, আলোচনা সবাই করছে। এর থেকে ভালো কিছু হতে পারে না যে বাংলা কমার্শিয়াল গান নিয়ে আবার আলোচনাটা স্টার্ট হয়েছে। সে কাউ খারাপ তো আগেকার দিনে, যখন আগেকার আমাদের টাইমেও টিভিতে যখন গান দিত, আমরা কেউ কেউ বলতাম ভালো, কেউ কেউ বলতো খারাপ, তাই নিয়ে লড়াই রীতিমতো স্কুলে বন্ধুদের মধ্যে লড়াই লেগে যেত। তো সেই দিনটা ফিল্ডটাতে একদিক দিয়ে ভালোই, তবে হ্যাঁ, দিনের শেষে হলে যেতে হবে। আগে যারা লড়াই ঝগড়া করতো তারা দিনের শেষে সিনেমাটা হলে গিয়ে দেখতো। সেই দিনটা ফিরে আসা খুব দরকার। বাকি সোশ্যাল মিডিয়াতে কে কী বলছে, খারাপ বলছে, ভালো বলছে, ওসবে কিচ্ছু যায় আসবে না। সবার আগে দরকার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখা, যেটা আগে আমরা দেখতে যেতাম। এবার আজকেই ভিডিওতে খাদান রিলেটেড একটা আপডেট তোমাদেরকে দেবো। যবে থেকেই প্রথম গানটা এসছে, খাদান নিয়ে সবার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে। টিজার নিয়ে তো ছিলই, কিন্তু ছেলেদেবকে দেখার পরে সবাই সিনেমাটি নিয়ে আরও পাগল হয়ে গেছে। ব্যাডনেসটা দেখে, যে ছেলেদেব এইসব করছে, কাণ্ড ঘটেছে, সেটা আগের দেবের কথা মনে করাচ্ছে, সবারই মনে পড়ছে। তো এখন যে কারণে সবাই চাইছে যে এই সিনেমায় কটা কী গান রয়েছে সেগুলোর একটু আপডেট সবাই জানতে। তো আমি একটা জিনিস জানতে পারলাম, তাই কথা বলছি। প্রথম কথা, এই প্রথম যে গানটা এসছে রাজার রাজা, সেটা দেখে যারা ভেবে নিলে দেবেদার নাচ এখানেই শেষ, ওটা সবথেকে বড় ভুল। এই সিনেমায় একটা নয়, তিনটে রীতিমতো ড্যান্স নাম্বার থাকতে চলেছে। তোমরা ঠিকই শুনেছো, এটা এই মুহূর্তে সব থেকে তোমাদেরকে আমি এক্সক্লুসিভ আপডেট এটা দিচ্ছি। এর থেকে ভয়ঙ্কর এক্সক্লুসিভ আপডেট আর কিছু হতে পারে না। তিনটে মাস নাম্বার রয়েছে, সেগুলো চরমভাবে আমরা দেবদাকে নানাভাবে নানা জায়গাতে নাচ করতে দেখবো। এবং বলে রাখি, সিনেমায় গান বেসিক্যালি ফোকাস করা হচ্ছে কিন্তু ছেলেদেবের ওপরে। ছেলেদেবের একটা রোম্যান্টিক ট্র্যাক রয়েছে, ছেলেদেবের একটা গান তোমরা দেখেছো অলরেডি চলে এসছে, আর একটা কিন্তু ডান্স নাম্বার কিন্তু থাকতে চলেছে। এবং বাবাদেবের একটাই ড্যান্স নাম্বার থাকবে, এবং সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেটুকু আমার ধারণা, এটা বাবাদেবেরই ড্যান্স নাম্বার, এবং এটা একটা পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল জনের আরেকটা গান, যেখানে দেবদাকে আমরা আরেকবার নাচ করতে দেখবো। তো এখানেই কিন্তু শেষ নয়। দেবদার এই নাচ একবার দেখে যারা যারা রকম নানা রকম বলছে, আরও অনেকবার দেখা বাকি রয়েছে। এটা সব থেকে ভয়ঙ্কর একটা, এবং দেবদা নিজেও জানিয়ে দিয়েছে কালকে একটা বক্তব্যের মাধ্যমে যে এটা খাদানের বেস্ট ড্যান্স নাম্বার নয়, অনেকগুলো ড্যান্স নাম্বারের মধ্যে ওয়ান অফ দ্যাটা বেস্ট নাম্বার বলা যেতে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে এখানে একের বেশি ড্যান্স নাম্বার থাকতে চলেছে। সংখ্যাটা কটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তিনখানা মাস্ট ড্যান্স নাম্বার থাকতে চলেছে, যার মধ্যে দুটো মিউজিক ডাইরেক্ট করেছে হচ্ছে সাবিদা অলরেডি ছেলেদেবের গানটা যেটা রাজা রাজা সেটা তো করেইছে, এই গানটা সম্ভবত সাবিদা করেছে। এবং আরেকটা মানে ড্যান্স নাম্বার রয়েছে, বা বলা যেতে পারে অ্যান্থেম টাইপ অফ কাইন্ড অফ সং রয়েছে, যেখানে আমরা দেবদার একটা সোয়াগ দেখতে পাবো। সেই গানটা কিন্তু নীলায়নদা মিউজিক দিয়েছে। সেই গানটা দেখা যাক কেমন হয়। নীলায়নদার কমার্শিয়াল স্পেসে মিউজিক আমার তো বুমেরাঙে মোটামুটি ভালোই লেগেছিলো, বাট এখানে কিরম মিউজিক দিয়েছে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। আর বাকি রইল রথিজিদ্দার গান। রথিজিদ্দা কিন্তু একটা চরম একটা গান কিন্তু বানিয়েছে, এবং সেটা পুরোপুরি একটা রোম্যান্টিক ট্র্যাক। এবার রোম্যান্টিক ট্র্যাক মানে যেরকম আমরা দেখছি হালকা টাইপের গান, তা কিন্তু না। ওই গানে তো আমরা দেব এবং ইথিকা পালকে চরম লেভেলের নাচ করতে দেখবো। আমি তোমাদেরকে লিখে দিলাম, ওইখানে যে ড্যান্স স্টেপটা রয়েছে নায়ক নায়িকার, মানে দেব এবং ইথিকার, ওটা দেখবে কাপেলসরা ফলো করবে, রিলস বানাবে। ওটা একটা ইউনিক স্টেপ রয়েছে, আমি হালকা জানি তাই বললাম, এর থেকে ডিটেলস আমি বলবো না। কিন্তু ওই গানটার যখন ঝলক আসবে, আমি বলে দিচ্ছি ওই গানটা সবচেয়ে বেশি লোকের পছন্দ হবে। মানে আমি গ্যারেন্টি দিলাম তোমাদেরকে, ওই গানটা আসল গান আসতে চলেছে। বাকি গানগুলো ভালো, ওটা একটা এমন গান যেটা বহুদিন পরে বাংলাতে নায়ক নায়িকাকে নিয়ে নাচার মতো একটা গান কিন্তু হতে চলেছে। এটা আমি তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম। এটা রথিজিৎ সম্ভবত মিউজিক দিয়েছে, এবং কে গেয়েছে সেটা হালকা আমি একটু আভাস পেয়েছি, তবে শিওর আমি বলতে পারছি না, কারণ যতক্ষণ না শিওর জানতে পারছি আই থিঙ্ক না বলাই ঠিক হবে। তবে যাকে আমি ভাবছি সে যদি হয়, ওই গানটা এমনিতেই ভালো হবে, কিন্তু রেকর্ড ব্রেকিং হিট হয়ে যাবে। আমি যার কথা ভাবছি যে গাইতে পারে, বাট মিলতেও পারে নাও মিলতে পারে, যে আমি শিওর এখানে বললাম না, কারণ পুরোপুরিভাবে শিওর না হয় আমি আই থিঙ্ক বলা ঠিক হবে না। তো এই চারটে গান তো রয়েছে, এবং খুব সম্ভবত হয়তো একটা স্যাড সঙ্গ এই সিনেমায় থাকতে পারে, তবে সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। চারটে গান অফিসিয়ালি কনফার্ম। তার মধ্যে চারটে গানের মধ্যে তিনটে পুরোপুরি একদম ড্যান্স নাম্বার হতে চলেছে, একটা রোম্যান্টিক ড্যান্স নাম্বার হতে চলেছে, সেখানে আমরা দেবদাকে প্রপারলি কিন্তু নাচতে দেখতে পারি, এবং একটা দারুণ বিটের একটা গান হতে চলেছে। ওই গানটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তো দেখা যাক শেষ পর্যন্ত গানগুলো কেমন হয়। এটাই দেবের খাদানের গান রিলেটেড আপডেট তোমাদেরকে দিলাম। এবং অনেকের বক্তব্য আইটেম সং আছে কি না, এই গানটার মধ্যে হয়তো কোনো আইটেম নাম্বার থাকতে পারে, আমি শিওর বলতে পারছি না। এটা একটা বিরাট ফাস্ট ফরওয়ার্ড একটা ড্যান্স নাম্বার হতে চলেছে। হতে পারে এটার মধ্যে কোনো আইটেম গার্লকে আমরা দেখতে পেলাম, বা অন্য কোনো চমকও থাকতে পারে। তবে আইটেম সং আলাদা করে কোনো নায়িকাকে নিয়ে হচ্ছে বলে আমার অন্তপক্ষে মনে হয় না। তো দেখা যাক শেষ পর্যন্ত, আরও ডিটেলস জানতে পারলে তখন বলবো। তো সব মিলে চারখানা মাস্ট ড্যান্স নাম্বার থাকবে, এটুকু শিওর। আর একটা হয়তো এটা হয়তো বলছি, হয়তো ড্যান্স নাম্বার মানে স্যাড সং থাকতে পারে, এবং খাদান অ্যানথেম কিছু একটা থাকতে পারে। সব মিলিয়ে মোটামুটি 4-5-6টা গান তো থাকছেই, এবং যে কারণে এত আগে থেকে গান আনা শুরু হয়ে গেল। কারণ দেবদা জানে প্রত্যেকটা গানের দারুণ রিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা গান
মানে ইউথ অডিয়েন্সকে ক্যাচ করতে পারবে আগের মতো। আগে কি হতো, বাংলা সিনেমার গান এলে 1-1.5 মাস ধরে শুধু গানই আসতো, এত এত গান থাকতো, সেই যুগটা কিন্তু ফিরতে চলেছে। অনেকগুলো গান রয়েছে, তাই এত আগে থেকে দেবদা গান আনা অলরেডি স্টার্ট করে দিল, পরপর কিন্তু গান আসবে। তার মধ্যে তো টিজার 2ও রয়েছে, যেখানে আমরা ছেলেদেবের একটা ঝলক দেখতে পাবো। তো দেখা যাক, এই অন্ততপক্ষে 1.5 মাস এখন শুধুমাত্র খাদান খাদান খাদান, এ নিয়ে কোনো কথা নেই, দেবদা সেইভাবেই প্রমোশনটা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটাই ছিল আজকের এক্সক্লুসিভ আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।